আগামী 9ই আগস্ট অভয়া দিদির 1 বছর পরিপূর্ণ হবে। অভয়া দিদি যে হত্যা হয়েছিল আরজি করে, সেই 1 বছর পরিপূর্ণ হবে। এই 1 বছরের ভিতরে নানান তদন্তকারী দল এই আরজিকর কাণ্ডের জন্য এসেছে, কিন্তু আসার পরে সেখান থেকে অটোমেটিক উধাও হয়ে যাচ্ছে। জানি না কী জন্য হয় এটা। কোনো অলৌকিক শক্তি আছে, না অন্য কোনো কিছু আছে। বড় বড় নেতারা আসলেও সে এখানে আসলে অপমানিত হয়ে যায়, শুধুমাত্র একমাত্র তৃণমূলই ছাড়া। যাই হোক, সেই 9ই আগস্টে যে অভয়া দিদি হত্যা হয়েছিল বা মার্ডার হয়েছিল, তার সেখানে যে যৌনাঙ্গে সেখানে স্প্যাম ছিল প্রায় 150 গ্রামের মতো, একটা অসাধারণ জিনিস। তো সেই দিদি যখন আজকে 1 বছর পরিপূর্ণ হতে চলেছে, অভয়ের বাবা মা এর বিচার না পেয়ে এই আরজি করে ডাক্তারদের যে যৌথ মঞ্চ ছিল, অভয়ের যে মঞ্চ ছিল, সেই মঞ্চকে আহ্বান করেছে যে 1 বছর পরিপূর্ণ হতে গেলে এই 9ই আগস্টের দিন এই জুনিয়র ডাক্তার বা ডাক্তারি যে মঞ্চ ছিল তাদেরকে ডাক দিয়েছেন নবান্ন অভিযানের জন্য। এর সাথে সাথে বিজেপির লোকদেরও ডাকা হয়েছে, শুভেন্দুর সাথে গিয়ে কথা বলেছেন যাতে এই আন্দোলনে সামিল হয়। এই 9ই আগস্ট 14 তলা অভিযান, নবান্ন অভিযান, সেই অভিযানে যাওয়ার জন্য ডাক দিয়েছে অভয়ার বাবা মা। একটা আশ্চর্য ঘটনার মতো নয় যে 15ই আগস্ট কুচকাওয়াজ, সেটা আবার ডেড রোডে, সেই আওয়াজ নাকি এই আরজি কর থেকে বের হবে, যার জন্য এতগুলো ডাক্তার সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল যেদিন অভয়া মার্ডার হয়েছিল। এবং সেই অভয়া দিদিকে যাতে এই যে ঘটনাগুলো ঘটেছে যাতে পুনরায় তদন্ত করতে না হয়, তার জন্য অভয়ার মৃতদেহ 7 তাড়াতাড়ি পুড়িয়ে ফেলেছিল শ্মশানে গিয়ে। শ্মশানে লম্বা লাইন ছিল, তারপরেও তাকে 1 নম্বরে করা হয়েছিল যাতে প্রমাণ না করতে পারে। তাতে কি হয়েছিল? তো সেই ঘটনায় একমাত্র সঞ্জয় রায়কেই গ্রেপ্তার করা হয়েছিল, তাছাড়া আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। এটা নিয়ে নানান রকমের তদন্ত হয়েছে, কিন্তু আলটিমেটলি ফলটা কিছুই হয়নি। আর হবে কি না তাও জানানি। কিন্তু আগামী 9ই আগস্ট যে আবার অভয়ার মা বাবার ডাকে নবান্ন অভিযান, শনি মন্দির ভাঙার যে অভিযানটা আছে, সকলকে একত্রিত হয়ে, পুরুষ নারী সকলকে একত্রিত হয়ে এই শনি মন্দির দখল করার জন্য ডাক দিয়েছে অভয়ার বাবা মা। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।